বান্দা তোমরা যদি কপি কলম নিয়ে যদি কিনতে লাগো লিখতে লাগো রে বান্দা, আল্লাহ বলেন বান্দারে লা তুহসুহা, আমার নিয়ামত লিখে তোমরা শেষ করতে পারবে না। শুধু তা নয়, ভালোভাবে আপনারা একটু শোনেন, এই পৃথিবীতে কিছু বলবেন নাকি? মহিলাদের পেন্ডালে ভিডিও সাফ হয় না। কে আছো জি ভাই? पेंडालेर मालिक मैकमैन क्या आछो, प्रोजेक्ट मैन क्या आछो? प्रोजेक्टर वाले कौन है? महिला पेंडाल में आप जाए देखिए, वहाँ फोटो साफ नहीं होता। आप जल्दी जाके देखिए महिला पेंडाल में। दुआ करछे भाई परे, अच्छा दुआ करछे। এই পৃথিবীকে তিন ভাগ করা হয়েছে। কয় ভাগ ভাই? একটু কথা বলেন, কয় ভাগ? তিন ভাগে এক ভাগ মাত্র শুকনো আর দু ভাগ পানি আছে। পৃথিবীতে কয় ভাগ পানি আছে? জোরে বলেন। দু ভাগ। কয় ভাগ পানি আছে? দু ভাগ। এক ভাগ মাত্র শুখা আছে। আর এক ভাগের মধ্যে যত আপনার খাল বিল দেখছেন, ডোবা ডাবি দেখছেন, এগুলো সব এক ভাগের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে এত নিয়ামত দান করেছে, এত নিয়ামত দান করেছে। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, বাচ্চা এই নামটা বলো, লেখা রাখবে। দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ এই পৃথিবীতে যত রকম কাজ দিয়েছে রে বান্দা, আমের কাজ দিয়েছি, জামের কাজ দিয়েছি, লেচুর কাজ দিয়েছি, বাঁশের কাজ দিয়েছি, তেঁতুলের কাজ দিয়েছি। এই পৃথিবীতে যত আমি কাজ দিয়েছি, সমস্ত গাছকে যদি তুমি কেটে 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 কলম তৈরি করো, ছোট ছোট করে কলম তৈরি করো, আর এই পৃথিবীতে যত সমুদ্র আছে, নদী আছে, পানি আছে, যদি তুমি সেই সমস্ত পানিকে রং করো রে বান্দা, যদি রং করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তুমি গাছের কলম করে কলম দিয়ে লিখতে 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 রে বান্দা, আমার নিয়ামত যদি তুমি লিখতে লাগো, লিখতে লিখতে সমস্ত দুনিয়ার গাছ যত আছে কলম ক্ষয় হয়ে যাবে, গাছ শেষ হয়ে যাবে লিখতে লিখতে। এবং দুনিয়াতে যত পানি আছে রে বান্দা, সমস্ত পানি রং করে তোমার শেষ হয়ে যাবে, কিন্তু লা তুহসুহা, আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, সমস্ত পানি শেষ হয়ে যাবে, সমস্ত তোমার গাছপালা শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামত লেখে তোমরা শেষ করতে পারবে না। নারে তাকবীর! এত আল্লাহ নিয়ামত দিয়েছেন। বলবেন কি কি নিয়ামত? সব নিয়ামতের কথা বলতে পারবো না, দু চার পাঁচটা নিয়ামত বলবো, মানে টাইম খুব শর্ট ভাই। তার আগে একটা কথা বলি, যারা রাস্তা পথে এখন এদিক ওদিক আছেন, আপনারা আসা বসেন, একটা ঘটনা বলি। বাদশাহ হামিদউদ্দিন প্রত্যেক দিন দুপুরে 12-1টার সময়তে খানা পিনা খাওয়া পর আর একটা আলাদা বিছান ছিল বাগানে। বাগানের ভিতরে একটা বিছান ছিল, খুব গদ্দিদার বিছান। ও জোহরের পর থেকে নিয়ে আসর পর্যন্ত ওই বিছানা আরাম করত। কে? বাদশাহ হামিদউদ্দিন। এবার ওর একটা দাসী একদিন বিছান করতে গেছে, আর বিছান করতে গিয়ে তখন বিছানাটা যখন হয়েছে, দেখছে বাদশার এখনো টাইম হয়নি, 10 মিনিট 15 মিনিট টাইম আছে। এবার বিছানাকে টিপে টিপে দেখছে, ওরে বলছে, ওরে সুবহানাল্লাহ, কত গদি রে, একবার শুতে পাইতুম বিছানটাতে। দাসীটা বলছে, একবার আরাম করতে পাইতুম বিছানটাতে, ওরে সুবহানাল্লাহ, এটা বাদশার বিছানা, আমরা চাকর দাসী কোনোদিন মনে হয় এরকম বিছানা পাবো না। এই টিপতে 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 ভাই আল্লাহু সামাদ বলছে, আচ্ছা একটু পয়সা দেখি, বাদশা তো এখানে আসে না, নরম বিছানা, ওর চোখ দুটা বন্ধ, মানে ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে গেছে। দেখবেন আল্লাহ তার যারাকে মাল ধন দিয়েছে, বাড়িতে এমন এমন সোফা, বাড়িতে এমন এমন তোষক বানালছে যে আপনি সোফাতে বসবেন তো মনে হয় আধাত নামতে চলে গেল, এত গদ্দিদার আছে না নেই? তো ওই দাসীটা বলছে, বাদশাতে এখন এখানে টাইম আছে আসতে, আধ ঘন্টা হয়তো সময় আছে, 10 মিনিট সময় আছে, তো একটু দেখি, শুইতে দেখি কেমন লাগছে। বাদশা তো প্রত্যেক দিন আরাম করে, এবার যেমনই শুইতেছে, নরম বিছানা, ঘুমিয়ে গেছে। এবার বাদশা যখন এসে দেখছে, আরে আমার দাসী আমার বিছানা ঘুমালছে, ওর মন খারাপ। বলছে, হ্যাঁ, এত বড় তোর সাহস, এত বড় তোর হিম্মত যে আমার বিছানে তুই একটা দাসী তুই ঘুমাচ্ছিস। এবার অন্য একটা দাসীকে বলছে যে, এই চাবুক নিয়ে তো, নিয়ে চাবুক, আজ আমার বিছানাতে ঘুমা, কেমন একে দেখাচ্ছি।
বন্ধুরে আমার, এবার চাবুক নিয়ে আসা হলো। ওই দাসী ঘুমিয়ে আছে, ঘুমের অবস্থায় আছে। বাদশা তাকে এমন জোর জোর করে ঘুমের অবস্থাতে মারতে শুরু করেছে। যখন প্রথম বাড়ি পড়েছে, হাউমা করে চিৎকার করে দাসী জেগে গেছে। এবার দ্বিতীয় তৃতীয় বাড়ি যখন পড়তে লাগলো, এবার দাসী দেখছে আমার মালিক আমাকে মারছে। এবার যখন 5-7 বাড়ি যখন হয়েছে, চোখের পানি বন্ধ করে রে বন্ধু রে, কান্নাকে বন্ধ করে এবার ওই দাসে কিন্তু হাসতে শুরু করেছে, করে হাসতে শুরু করে দিয়েছে। বাদশা কিন্তু চাবুক বন্ধ করে দিলে। এবার বাদশা বলছেন, আরে আল্লাহর বান্দে, কি ব্যাপার? যত চাবুক তোমাকে মারছে, ও অত তুমি হাসছো, তোমার মুখে হাসি দেখি কান্না দেখতে পাই না, ব্যাপারটা কি? এবার দাসে বলছে, জাহাপানা, আমাকে কেন আপনি মারলেন? বলছে, রে দাসে, এই বিছানাতে ঘুমার কারণে, এই বিছানাতে তুই ঘুমিয়ে গেছিস, শুয়েছিস, যার কারণে তোকে মারনো। বলছে, কত চাবুক মারলেন? বললেন, 5-7 চাবুক মারলাম। এবার দাসে বলছে, মহারাজ, কত সময় আমার এই বিছানায় ঘুম করা হলো? বলে 8 ঘন্টা। এবার দাসী বলছে, মহারাজ, এই জন্য আমি কান্দি না, হাসছে। যে বিছানায় আমি 8 ঘন্টা ঘুমালাম, ওই 8 ঘন্টা ঘুমানোর শাস্তি যদি আমাকে 5-7 বারে আপনি চাবুক মারেন, আপনি কত জীবন ধরে এবং কত জীবন পর্যন্ত এই বিছানায় আপনি আসর পর্যন্ত, মানে জোহর থেকে নিয়ে আসন পর্যন্ত 2 ঘন্টা 2.5 ঘন্টা করে প্রত্যেক দিন আরাম করেন মহারাজ। বলেন, রব্বুল আলামিন কিয়ামতের দিন আপনার পেটে কত চাবুক মারবে? যদি 8 ঘন্টা এই বিছানায় ঘুমার কারণে যদি আমার শাস্তি 5 থেকে 7 চাবুক হয় মহারাজ, আপনি যে প্রত্যেক দিন 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা করে এই বিছানায় ঘুমাচ্ছেন, বলেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কত চাবুক মারবে? এই জন্য আমি হাসছে হাসছে, আল্লাহ রে, এরকম বিছান থেকে, এরকম আমাকে গদ্দি থেকে আমাকে বাঁচিয়ে রেখেছ, যেন আল্লাহ দুনিয়াতে আমি বাঁচলাম, এরকম আমি আরাম পেলাম না, কিয়ামতের দিনও রব্বুল আলামিন তোমার আযাব শাস্তি থেকে আমি বেঁচে থাকবো। যখন কথাটা বলা, বাদশার হাত থেকে চাবুক পড়ে গেল। এবার বাদশা বান্দিকে ডাক দিয়ে বলছে, দাসী রে, আজাদ করে দিলাম, আজাদ করে দিলাম তোকে, দাসী থেকে আজাদ করে দিলাম। তোমার যদি ইচ্ছা হয় তুমি আমার বাড়িতে কাজ করো, আর তোমার ইচ্ছা যদি হয় তুমি বাড়িতে চলে যাও, কিন্তু তোমার বেতন বন্ধ হবে না, তুমি যা বেতন পাও তুমি বেতন পাইতে থাকিবে। দাসী রে, জীবনে আমি কোনোদিন কিয়ামত বলে ভয় করিনি। আল্লাহ যে আমাকে এত বড় নিয়ামত দিয়েছে, এত গদ্দিদার বিছানা আমি ঘুমাচ্ছি, এটা আল্লাহর একটা বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন আমাকে জিজ্ঞাসা করবে, এইটা কোনোদিন আমি ভাবা চিন্তা করিনি, যার কারণে আমি বেখিয়ালে বেফিকরে আমি আরাম করছিলাম। আমি আজ থেকে ত্যাগ করে দিলাম, এরকম বিছানাতে আর জীবনে আমি কোনোদিন ঘুমাবো না। ভাই, আপনারা এই আগে থেকে, এই পিছন থেকে আগা দিকে চলেছেন, রাস্তা খালি আছে, এদিকে চলেছেন, আপনার আগে জায়গা খালি আছে, আগে যারা আছেন একটু সেটে যান তো, আপনারা একটু সেটে যান ভাই, সেটে যান, নানাজি সেটে যান, পিছনে মানুষের অসুবিধা হচ্ছে, স্যার সেটে যান না, এই আগে জায়গাটা একটু ফাঁকা আছে, ভরে যান, সেটে যান না, পিছনে মানুষ আটে না, পিন্ডাল বোঝা হয়ে গেছে, আপনি একটু সেটে যান, আর পিছনে যারা আছেন বসে যান ভাই, বসে যান আপনারা। তো ভাই আমার, ভালো দামি কথা দিয়ে যাবো ইনশাল্লাহ, খালি আপনারা একটু ভালোভাবে ধৈর্য ধরে শোনেন। ফকির একটা গ্রামে চাইতে এসেছে, এক ফকির চাইতে এসেছে, এবার ভিক্ষা চাইছে, ওর বাড়িতে যায়, ওর বাড়িতে যায়, ওর বাড়িতে যায়, কে 5 দেয়, কে 10 দেয়, কে 50 দেয়, কে 100 দেয়। এবার একটা বাড়িতে গেছে, তো একটা লোক বলছে যে, এই আল্লাহওয়ালা দরবেশ ফকির, তুমি ভিক্ষা কেন চাইতে এসেছো? বলছে, আমি গরিব দুর্বল, আমার বাড়িতে ঘরে কিছু নেই, এই জন্য আমি চাইতে এসেছি, আমার ছেলে মেয়েরা না খেয়ে সেই জন্য চাইতে এসেছি। এবার ওই লোকটা বলছে, রে ফকির, তোমার কাছে যা কিছু আছে তোমাকে 1 লক্ষ টাকা দিব, তার বদলাতে তোমার কাছে যা আছে আমাকে দিবে। ফকির বলছে, ভাই তুমি আমার সাথে মজাক কেন করছো? আমার কাছে তো কিছু নাই ভাই, দেখো ঝোলা ঝোলা খালি হয়েছে, কিছু নেই ভাই আমার কাছে, কি তোমাকে দিব? বলছে, না আছে তোমার কাছে।
বলো, আমার সাথে ওয়াদা করো, যদি তোমার কাছে যা কিছু আছে তার বদলাতে 1 লাখ টাকা তোমাকে দিব। 1 লাখ টাকার বদলাতে তোমার কাছে যা কিছু আছে তুমি দিবে? ফকির বলছে, ভাই মজাক করিও না, আমার কাছে কিছু নেই। রে মুসলমান, এবার ওই লোকটা বলছে, রে দরবেশ, তুমি বলছো আমার কাছে কিছু না, এটা মিথ্যা কথা রে, এটা মিথ্যা কথা। এরে আল্লাহর বান্দা ফকির, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দোকান হাত দিয়েছে রে, কত সুন্দর দোকানটা হাত দিয়েছে। এখন হাত তুমি রাখো, এখন হাত তুমি আমাকে দিয়ে দাও, এখন হাত তুমি আমাকে দিয়ে দাও, 50,000 টাকা তোমাকে আমি দিয়ে দেবো। আল্লাহওয়ালা ফকির, আল্লাহ তোমাকে 2খানা পা দান করেছে, দোকান তোমার কাছে পা আছে, এখন পা তুমি রাখো, এখন আমাকে হাঁটু থেকে কেটে দিয়ে দাও, আমি তোমাকে 30,000 টাকা তোমাকে দান করব। মেরে আল্লাহ বলা দরবেশ ফকির, আল্লাহ তোমাকে 2টা চোখ দিয়েছে, এই চোখ তুমি একটা রাখো, একটা তুমি আমাকে দিয়ে দাও, তার বদলাতে তোমাকে আমি 20,000 টাকা দান করব। আরে আল্লাহর বান্দা, 3টা জিনিস তুমি আমাকে দিয়ে দাও, বাকিগুলা তুমি রাখো, এই 3টার বদলাতে আমি তোমাকে 1 লক্ষ টাকা দান করব। বলো তুমি দিবে কি দিবে না? বলছে না, এগুলা দেওয়া হবে না। এবার ওই লোকটা বলছে, বাবা রে, আল্লাহ তোমাকে মাল দেয়নি, আল্লাহ তোমাকে সম্পদ দেয়নি, আল্লাহ তোমাকে জমি জায়গা দেয়নি, আল্লাহ তোমাকে গরিব বলেছে, গরিব করেছে, কিন্তু আল্লাহ তোমাকে দোকান হাত দিয়েছে, দোকান পা দিয়েছে, 2টা আল্লাহ তোমাকে চোখ দিয়েছে, শরীর স্বাস্থ্য আল্লাহ তোমাকে ভালো রেখেছে, এই জন্য তুমি সব থেকে পৃথিবীতে ধনী, তুমি পৃথিবীতে সব থেকে মালদার, সব থেকে আমির মানুষ। এই জন্য তুমি ভিক্ষা করা ছেড়ে দিয়ে তুমি চলে যাও, খেটে খাও, কারণ এই ভিক্ষা করে করে তুমি মাল জমা করছো রে বান্দা। জেনে রাখো, জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন এই মাল সম্পর্কে কিয়ামতের দিন তোমাকে জিজ্ঞাসা করবে। আল্লাহ বলবে, বান্দারে হাত দিয়েছিলাম, বলো এ হাতে তুমি কি হক আদায় করেছো রে বান্দা? আল্লাহ বলবেন, পা দিয়েছিলাম রে বান্দা, এই পায়ে তুমি কোন জায়গাতে তুমি হাইটে গেছিলি? আল্লাহ বলবে, বান্দারে আমি 2টা চোখ দিয়েছিলাম রে বান্দা, এই চোখে তুমি কত ভালো জিনিস তুমি দেখেছো, মন্দ দেখেছো। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এক এক নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে। বন্ধুরে আমার, এই জন্য আপনাকে বলি, এই যে আল্লাহ হাত দিয়েছে, আপনি মনে করিয়েন না আমি গরিব মানুষ, আল্লাহ আপনাকে হাত দিয়েছে, এটা খুব বড় সম্পত্তি। জিজ্ঞাসা করেন ওই লোকটাকে, জিজ্ঞাসা করেন ওই লোকটাকে যে আল্লাহ আল্লাহ সম্পত্তি দিয়েছে, কিন্তু আল্লাহ চোখ দেয়নি। কত মনে আশা। একদিন আব্দুল কাদের নাবিনার নাম শুনেছেন, উত্তর দিনাজপুরের, এই জালসা করতে করতে বলছে, ভাই, এ আমার ভাই, আমার বেটির বিবাহ হয়েছে, কিন্তু জামাইয়ের মুখটা কেমন? আল্লাহ সব দিয়েছে ভাই, জালসাতে 5,000, 10,000, 15,000 টাকা করে রাত কামাই, আল্লাহ কোনো জিনিসের কমিত হয়নি ভাই, কিন্তু বাড়িতে যে আমার বিবি আছে, বাড়িতে যে মা আছে, বাড়িতে আমার ছেলে আছে, আমার মেয়ের বিবাহ দিলাম, আমার জামাই বাবুটা কেমন আছে? আমার মেয়েটা আমাকে এসে জড়িয়ে ধরেছে, কাঞ্চা আব্বা তুমি দোয়া দাও, কিন্তু ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 2টা নয়ন চোখ দেয়নি ভাই। সেই দিন আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরলো। আল্লাহ, এই চোখটা কত বড় নিয়ামত। আজ আমার পেটি আমার বাড়ি থেকে অন্য বাড়িতে চলে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে চোখ দাওনি, এই জন্য আমার পেটির মুখখানটা আমি দেখতে পেলাম না। ভাই, এই যে আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো রেখেছে, এখনো যারা ঘোরাফেরা করছেন, হাঁটছেন, মজলিসে এসে বসেন না, একদিন হিসাব হবে, একদিন হিসাব, জোরে বলেন একদিন হিসাব, একদিন হিসাব, আরো জোরে বলেন একদিন হিসাব হবে। আল্লাহ ছাড়বে না খো, আল্লাহ ছেড়ে দিবে না খো, হিসাব হবে। এবার বলবেন আর নিয়ামত কি আছে? এবার আপনারাকে বলি, এক লোক হসপিটালে ভর্তি আছে, খুব ধনী লোক, হসপিটালে ভর্তি আছে। এবার হসপিটালে অক্সিজেন লাগিয়ে রেখেছে। অক্সিজেন বুঝেন তো, শ্বাস নিতে যার অসুবিধা হয়েছে, অক্সিজেন লাগিয়ে রেখেছে। এবার ধরেন যে আজকে 5টার সময় থেকে মা খালারকে প্যান্ডেল থেকে, মাশাআল্লাহ, দেখেন একবার জোরে বলেন নারে তাকবীর। এই দেখেন মা খালারকে প্যান্ডেল থেকে আল্লাহুস সামাদ, এই দেখেন এক গাড় কাপড় টাকা এসেছে। আল্লাহ দোয়া করছি আমার মেয়েরা খালারাকে আরো পেঠান,
আরো পাঠান ইনশাল্লাহ, আমি পরে দোয়া করছি। ঘটনাটা এক দুটা বলে দিই ভাইরা আমার। এবার 24 ঘন্টাতে ডাক্তার মহাশয় বলছেন, এরে আল্লাহর বান্দা, আলহাজ ইমরান মার্গিয়া থেকে মাশাআল্লাহ 500 টাকা দিয়েছেন। আচ্ছা দোয়া করছি। হ্যাঁ, এই চান্দা করা বক্তা কিন্তু ওয়াজ করতে পাই না ভাই, একটু জোশ লাগছে আর ফের লস লাগতে শুরু হয়েছে। খায়ের যা হোক, তো ভাই আমার ওই আল্লাহওয়ালা হসপিটালে ভর্তি আছে 24 ঘন্টাতে, ওর 30,000 টাকা বিনামূল্য অক্সিজেনের। কতটি? 30,000 টাকা। এবার ডাক্তার মহাশয় বলছেন যে ভাই তোমার বিল 30,000 টাকা বললো, তুমি 30,000 টাকা দাও অক্সিজেনের দাম। যখন কথাটা বলা, ওই যে হসপিটাল লোকটা ছিল তার চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে শুরু হয়ে গেল। ডাক্তার বলছে, রে আল্লাহর বান্দা, তুমি কি গরিব মানুষ নাকি? তোমার কাছে মাল নাই, টাকা নাই, তুমি দিতে পারবে না। এই ফেস শুনে তোমার মাথা গরম হয়েছে, এই জন্য তুমি কান্দো নাকি? এবার ওই আল্লাহওয়ালা বলছে, মহারাজ, এরে ডাক্তার বাবু, আল্লাহ আমাকে মাল দিয়েছে, সম্পদ দিয়েছে, আমার মালের কোনো কমি নয়, আমি টাকা ফিস আদায় করতে পারবো। তবে ডাক্তার বলছেন, এই যে আল্লাহর বান্দা, তবে তুমি কান্দো কেন, কি ব্যাপারটা? এবার ওই মারিজ, ওই অসুস্থ মানুষ বলছে, ডাক্তার বাবু, এর জন্য কান্দি, আল্লাহ রব্বুল আলামিনের কত বড় নিয়ামত। যেদিন থেকে জন্ম নিয়েছে সেদিন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত শ্বাস নিয়েছি, আল্লাহ অক্সিজেন দিয়েছি, শ্বাস নিয়েছি, আল্লাহ জীবনে 1 টাকাও চায় না, আল্লাহ 1 টাকাও চায় না। কিন্তু মহারাজ, এই ডাক্তার বাবু, আপনার হসপিটালে আমি 24 ঘন্টা থাকলাম, এই 24 ঘন্টাতে আমার যদি 30,000 টাকা বিল হইতে পারে, যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জীবনের আল্লাহ শ্বাস দিয়েছে, গোটা জীবন ধরে শ্বাসটা আমরা নিয়েছি, জীবনে আল্লাহ 1 টাকা চায় না। আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করে, বান্দারে জীবনের তুমি কি করেছো না করেছো রে বান্দা, সব বাদ দিয়ে দিলাম। রে বান্দা বান্দি, তোমাকে শ্বাস দিয়েছো, অক্সিজেন তুমি নিয়েছিলে, এই শ্বাসটার তুমি জীবনের তুমি মাত্র আমাকে হিসাবটা দিয়ে দাও। ডাক্তার বাবু, যদি 24 ঘন্টাতে শ্বাস নেওয়ার কারণে আপনার অক্সিজেনের দাম 30,000 টাকা হইতে পারে, যে আল্লাহ সারা জীবন শ্বাস নেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে অক্সিজেন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যদি হিসাব চায়, এই নিয়ামতের হিসাব আমরা কেমন করে দেব? পারবো ভাই? দিতে পারবো? পারবো হিসাব দিতে? পারবো না। এবার আর একটা উদাহরণ নেন। হেলোজিন চলছে, লাইন আসছে না, আসে না? জার্নিটারে জ্বলছে না, জ্বলে না? একটু হা না বলেন না জি ভাই আপনারা। জার্নিটারে জ্বলছে, জার্নিটারে তেল লাগছে না, লাগে না? আপনার বাড়িতে বিজলি বাল্ব রাত্রে জ্বলছে, জ্বলছে, মাসে 200, 400, 500 টাকা করে বিল আসে না, আসে না? এরে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করে, আরে বান্দা, এই পৃথিবীতে তুমি 8 ঘন্টা 10 ঘন্টা রাতে পল জ্বালিয়েছিলে রে বান্দা, যার জন্য মাসে 500-700 টাকা করে তোমার বিজলি বল এসেছিল, কিন্তু বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা সূর্য এত বড় বল দিয়েছিলাম দুনিয়াতে, যে সূর্যের তাপে তুমি কত কাম করেছো, কত আলোতে তুমি কত কাম করেছো, এই সূর্য না হতে গেলে তোমার মুখের আর খাবার হতো না, জমিন তোমাকে দিতে পারতো না। এই জন্য বান্দারে, তোমার কাছে কিচ্ছু হিসাব আমি চাই না রে বান্দা, মাত্র রে বান্দা এই সূর্যের তাপ তুমি নিয়েছো, এই সূর্যের তাপের তুমি আমাকে একমাত্র হিসাবটা দিয়ে দাও। বলেন বন্ধুরে, আমরা পারবো কি পারবো না? পারবো? জোরে বলেন, পারবো? পারবো না। এ ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত নিয়ামত আমাদেরকে দান করেছেন, পারবো না। আর একটা বুখারী শরীফের হাদিস শুনেন। আল্লাহ নবীর বাড়িতে একদিন খাবার নাই। শুনবেন মায়েরা, খালার হাদিসটা ভালো করে। আল্লাহর নবীর বাড়িতে একদিন খাবার নাই। নবীজি লজ্জা লাগছে, কার কাছে খানা চাইবে? আমাদের মতো তো মৌলভী সাহেব নয়, আমাদের মতো তো লোক নয়। দোকানে চলে গেলাম, ভাইয়ের টাকা নাই, দিয়ে দিব 5 দিন পরে 1 কাপ চা গালা দিয়ে দে বলে দিব। আমরা বেলজ্জা মানুষ, কিন্তু দয়ার নবীর বাড়িতে একদিন খাবার নাই। নবীকে এত ক্ষুধা লেগেছে, এত পেটে ভোগ, দয়ার
নবী বাড়িয়ে গেলেন, কোনো বাড়িতে যাব না রে, আমি রাস্তা দিয়ে যখন চলবো তখন আমার মুখখানটা শুকিয়ে আছে, আমার মুখখানটা দেখে আমার কোনো সাহাবীকে মায়া লাগবে, দয়া লাগবে, তখন আমাকে হয়তো হাত খান ধরে আমাকে খানাটা খাওয়াবি। বাড়িয়ে গেলেন। লাইলা ওয়া নাহার হাদিস আছে, দিনে কিংবা রাতে। এরকমই আল্লাহর নবীর একজন সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর পর যার মার্তবা ওরও বাড়তে সেদিন, কিন্তু আল্লাহর কারিশমা কি দেখেন, খানা নাই। উনিও বাড়িয়ে গেলেন বাড়ি থেকে, যে কাউরে বাড়তে চাইতে যাব না। আর যদি আমাকে আমার কোনো বন্ধু যদি আমার মুখ দেখে আর হাত খান্ডাকা ধরে যদি বলে চল আবু বকর ভাই আমার বাড়িতে খানা খেয়ে লাও, তাহলে তার বাড়ি যাব। এবার দুজন হাঁটছে, হাঁটতে 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 সেই দিন কিন্তু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারও বাড়িতে কোনো খাবার নাই। তিনজন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন রাস্তাতে দেখা হয়ে গেল, তিনজনের সাথে এক জায়গাতে হয়ে গেল। আলাদা আলাদা বাড়ি থেকে বাড়াইলেন, কেউ জানে না যে কার বাড়িতে খাবার আছে কিনা। এবার তিনজন যখন এক জায়গাতে হয়ে গেলেন, এবার বন্ধুরে দয়ার নবী আবু বকরকে বলছেন, আবু বকর কি ব্যাপারটা, হঠাৎ করে তোমরা বাড়ি থেকে বের হয়েছো কি কারণে? এই উমর তুমি কি কারণে বাড়ি থেকে বের হয়েছো বাবারে? তারা দুইজন বলছেন, হযরত উমর ফারুক বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী গো, আলজু মানে ভূখ, পেটে খোদা, বাড়িতে কিছু নাই গো দয়ার নবী, কিছু খাবার নাই, এই জন্য বাড়ি থেকে বের হয়েছে। মনে হয় কোনো আল্লাহর বান্দা আমাদেরকে খেতে দিবে, পেটের ভোগটা মিটিয়ে দেবে, এই জন্য আমাদের বাড়ি থেকে বের হওয়ার কারণ গো নবী। আমাদের বাড়িতে আজ রাত্রে শুধু পানি আছে, কিংবা দিনে পানি আছে, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। এবার তারা দুইজন আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, দয়ার নবী গো, আমরা দুইজন খাবার জন্য বাড়ি থেকে বের হয়েছি, কিন্তু আপনি কেন বাড়ি থেকে বের হয়েছেন গো দয়ার নবী? আপনি কেন বাড়ি থেকে বের হয়েছেন একটু আমাকে বলে দেন। আল্লাহ রাসূল বললেন, আবু বকর, এই ওমর যেই কারণে তোমরা দুইজন বাড়ি থেকে বের হয়েছো, আমি নবী সেই কারণে আমিও বাড়ি থেকে বের হয়েছি রে। আমারও পেটে ক্ষুধা ভোগ আছে, আমারও বাড়িতে নবী, আমার বাড়িতে কিছু নাই, এই জন্য আমি ক্ষুধার কারণে আমিও বাড়ি থেকে বের হয়েছি। তাহলে তিনজনে একই হলো না, হলো না? জোরে বলেন। জি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন হাঁটতে লাগলেন। এবার নবীজি বলছেন, এক কাজ করো, চলো ওই উমুক আনসারী সাহাবীর বাড়িতে চলো, উমুক আনসার সাহাবীর বাড়িতে চলো। এবার সে সাহাবীর বাড়িতে গেলেন। এবার পারমিশন চাইলেন, এই যে বাড়িতে আছো? ওই আনসারী সাহাবীর স্ত্রী বলছেন, কে এসেছো? বলছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর আমার সাথে আছে, আর উমর ফারুক আছেন। ওরে সুবহানাল্লাহ, একটা মহিলা মানুষ এই তিনজন মেহমানকে দেখে এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন। বলছেন, আইসেন আপনারা, আইসেন তাড়াতাড়ি করে বসেন। বলছে, তোমার স্বামী কই? রাসূল বলছে, তোমার স্বামী কই? বলছে, এক্ষুনি পানি আনতে গেলেন, আসবাস বহে আছে। বন্ধুরে আমার, কিছুক্ষণ পর সে সাহাবী আনসারী বাড়িতে ঢুকছেন। তিনজন মেহমানকে দেখা এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন। সেই সাহাবী বলছেন, হাদিস এসেছে যে সেই সাহাবী খুশিতে বলছেন আলহামদুলিল্লাহ, এত খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ, মানে আল্লাহ আজ আমার নসিব কত ভালো, আজ আমার ভাগ্য কত ভালো। রব্বুল আলামিন আল্লাহ জমিনের মধ্যে, আকাশের তলাতে, জমিনের ওপরে সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহর নিকটে যে তিনজন, আজকে আমার ভাগ্য কত ভালো, তারা তিনজন আমার বাড়িতে মেহমান। আচ্ছা আপনারা বলেন, আমাদের বিহারের যদি মুখ্যমন্ত্রী নীতিশ কুমার হঠাৎ আপনার বাড়িতে যদি এসে বলে যে আপনার বাড়িতে আজ মেহমান তালি করবো, তা আপনার কলিজাখান বড় হবে না, হবে না? বলেন হবে কি হবে না? আরে বিহারের একটা সরকার আমার ঠিক গরিবের বাড়িতে এসেছে, সুবহানাল্লাহ। সেই আনসারী সাহাবী বলছেন, আল্লাহ তিনজন আমার বাড়িতে এসেছেন, সুবহানাল্লাহ। বলছে, রাসূল আপনারা বসেন। আবু বকর ভাই আপনারা বসেন, আমি এক্ষুনি বাগান থেকে আসছি। ও বুঝে নিয়েছে যে মুখ চোখ শুকিয়ে আছে, এরা কিছু খাইনি। এবার দৌড়াতে লাগলেন বাগানের দিকে। লম্বা হাতে ছোট করে বলছে, ভাই দৌড়াতে 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 কিছুক্ষণ পর 3 প্রকার খাজুর আনলেন। কয় প্রকার? সে আনসারী সাহাবী 3 রকম খাজুর আনলেন। একটা খাজুর পাকা, একটা খাজুর কাঁচা, আর একটা খাজুর অর্ধেক পাকা অর্ধেক কাঁচা, মানে যাকে আমরা ডাক করে বলি নাকি, এরকম খাজুর আনলেন। তিনজনের সামনে দিয়ে দিলেন। ভাইরা আমার,
এবার তিন রকম খাজুর যখন সামনে দেওয়া হলো, আল্লাহ রাসূল বললেন, এরে আমার আনসারী সাহাবী,